ভরিয়া প্রেমে শরাব খেয়েছি রে আমি, উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি। মাতাল হইয়াছি বন্ধু প্রেমে পড়েছি, আমি মাতাল হইয়াছি বন্ধু প্রেমে পড়েছি। মন হইয়াছে উতালা, মন হইয়াছে উতালা, উদর ভরিয়া প্রেমে
এই বিষয়ে আপনারা কিছু বলবেন? জিজ্ঞামনা কি বলেন? ছোট 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 বাজাও ভাই। কবি জালালউদ্দিন খাঁ বলেছেন, সমক নিয়ে দেখো যে পুরুষ নহে সবই মেয়ে। সমক নিয়ে দেখো যে পুরুষ নহে সবই মেয়ে। শুধুমাত্র একটি পুরুষ জগৎ মাঝে ঘোরাফেরা করে, লক্ষ নারীর মন জোগাইয়া। এরকম একটি কথাই বলেছে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি হামিদুল সরকার ভাই। চমৎকার, যেমন তার চেহারা তেমন তার গায়কী। কথা বলেছে যে আপনারা কিন্তু শেরপুর ঝিনাইগাতির মানুষ, শেরপুরের ঝিনাইগাতি বেশি দূরে না, আর আমি হামিদুল সরকার শেরপুরের মানুষ, আপনাদেরকে পক্ষের বানাইলো। আচ্ছা, আপনারা একটু দয়া করে হাত উঠান তো, আমার পক্ষে কে কে আছেন? সবাই আছে, সবাই আছে। দেখছেন? দেখেন, আমি যদি এখান থেকে যাইগা আপনি একা গান করেন তাহলে এখানে কয়জন মানুষ থাকবে এটা আপনি একটু বিবেচনা করেন। আর আমি এই গান গায়ে বলবো, আপনি বাকি রাত্রে গান গাইবেন, আমার বায়নার টাকাগুলো আপনি দিয়ে দেব। আসলে বিষয়টা ওইরকম না। শেরপুর ঝিনাইগাতির মানুষ, আপনারা তার পক্ষে থাকেন ঠিক আছে, শুধু আপনাদের যে দুয়া আশীর্বাদ সেইটুকু আমাকে দিন, তাতে আমার চলবে নাকি বলেন? তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে জিজ্ঞাসা করব, এই যে জালাল খাঁ বলেছে সমক নিয়ে দেখো যে পুরুষ নহে সবই মেয়ে, এই কথাটা বলেছে তার মানে আপনিও নারী আমিও নারী। যদি আপনি পুরুষ হন, কবি জালাল খাঁর এই কথাটাকে আপনি বাতিল করবেন। কিভাবে বাতিল করবেন আজকে দেখবো। আর যদি আপনি মেয়ে হন তাহলে ঠিক আছে, আপনার পুরুষ কুটু কুটু ধইরা দেখায় দিবেন নাকি বলেন? পাথরের কেলাস ভরে তেরে শরাব দেই আমারে, আমি যে তার প্রেমে মেতে আছি। ও নাসির ভাই, সে পাথরের কেলাস ভরে তেরে শরাব দেই আমারে, আমি যে তার প্রেমে
যাই হোক আমার এই ক্ষুদ্র জ্ঞানের গান শুনে আমার শ্রদ্ধেয় আয়োজন জিয়া ভাই, মজিবুর ভাই, আর এক শ্রদ্ধেয় আয়োজন বড় ভাই এবং আরো অনেকেই আমাকে অনেকগুলো টাকা দিয়ে বড়দিকে থাপ্পড় মারার কারণে এক মহিলা রুম নিচে মেয়ে ছিল, সবগুলাই ছেলে হয়ে গেছে। এর মধ্যে যদি কোনো মেয়ের বিয়ে হয়ে থাকে তাহলে তাদের স্বামীর অবস্থা এবং গর্ভে যদি সন্তান থাকে তাহলে এদের অবস্থাটা কি হয়েছে। 2 নাম্বার একটা প্রশ্ন করছে বাংলাদেশের প্রখ্যাত সাধক প্রয়াত জনাব জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান, কি গান? সবুজ দিয়ে দেখো যে পুরুষ নহে সবাই মেয়ে। পরে যে কি কথাগুলো এগুলো আর বলে না, মানে এগুলো বললে তাহলে বুঝতাম যে না আপনার প্রশ্ন করাটা ক্লিয়ার আছে। এবার শুনে সবুজ দিয়ে দেখো যে পুরুষ নহে সবাই মেয়ে, থাকতে যদি পুরুষ হয়ে চলো বিচারে একটি পুরুষ নিচ্ছুড়তে জগৎ মাঝে ঘুরে লক্ষ নারীর মন জোগায়া প্রেমের মোড় আপনি মোড়ে চিন্তা মানুষ ধরে। আপনি মনে করেছেন এই গান দিয়ে আমাকে মেয়ে বানাই দিছে, এই যে যারা পুরুষ আছে এদেরকে মেয়ে বানাই দিছে, এটা আপনার ভুল ধারণা, ভুল তথ্য। কি বলেছেন? সবুজ দিয়ে দেখো যে পুরুষ হয়ে সবাই মেয়ে, থাকতে যদি পুরুষ হয়ে চলবেন বিচারে একটি পুরুষ নিচ্ছুড়তে জগৎ মাঝে ঘুরে লক্ষ নারীর মন জোগায়া প্রেমের মোড় আপনি মোড়ে। তাহলে যারা পুরুষ এরা লক্ষ নারীর মন জোগায়া প্রেমের মোড় আপনি মোড়ে। এতে তোমার কোন ডিগ্রি আছে? এটা তো আমার পুরুষের বেড়াগিরি। একটা পুরুষ লক্ষ নারীর মন জোগায়, জালালউদ্দিন খাঁ বলছে এখানে পুরুষকে প্রধান করেছে, বড় করেছে। কথা ঠিক না ঠিক? এখন লক্ষ নারীর মন কেন জোগায়? পুরুষে জোগায়। আপনারা জানেন বাংলার শরীরের যিনি পীর সাহেব লক্ষ লক্ষ কোটি কোটি দাম মুড়ির, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ ভক্তের মন সে জোগাইতেছে না? যেমন ধরেন এই যে আমরা দুইজন মহান নবীর জীবনী গাইতেছি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুফাত হয়ে গেছে, এরপরও লক্ষ লক্ষ কোটি কোটি নর নারী তার নামে প্রেমে পাগল। কথা ঠিক না ঠিক? আচ্ছা, আপনি এরকম একটা আমার বাবা জানে কোন মহিলা মেয়েদের মধ্যে কেউ কোন মহিলা 100 300 500 পুরুষ মানুষের মন জোগাইছে? এরকম আছে ভাই? নাই। এখানেও আমরা পুরুষ প্রধান। আরেকটা প্রশ্ন করেছে বাবা শব্দের অর্থ কি? উনি বলেছে যদি বলেন পিতা মানবো না, যদি বলেন জন্মদাতা তাও মানবো না, মানার দরকার নাই তো। জন্ম যে দেয় সে জন্মদাতা, কিন্তু আমরা পৃথিবীতে অনেক মানুষের বাবা রাখি, কিন্তু তার সাথে আমার রক্তের সম্পর্কও নাই, আমার মায়ের সাথে তার মিলামিশাও নাই, তারপরও বাবা রাখি, তাই না? বাবা শব্দের অর্থ প্রধান। বাবা শব্দের অর্থটাই হতেছে প্রধান। গুরু তিনি পরিবারের প্রধান কর্তা, তাই তাকে বলা হয় বাবা। এর চেয়ে আর সহজ ভাষা হইতে পারে। বাবা আমি আপনাকেও রাখতে পারি, আমার যে বয়োজ্যেষ্ঠ আপনি মুরব্বী, আমি আপনাকে বাবা রাখতে পারি। আবার আদর করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়া ছোট সন্তান তো মানুষ বাবা রাখে, থাকে না? এই যে আদর প্রেম ভালোবাসা, যার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, যাকে ভালোবাসা দেওয়া যায়, তাকে বাবা ডাকা যে কোনো মুহূর্তে সম্ভব। আচ্ছা, এটা এখানে আইসো তোমরা, ধন্যবাদ। এবার ওনার মূল প্রশ্নের দিকে যায়, এরপরে পুরুষ কি এর নমুনা একটু দিব, একটু ধৈর্য ধরে থাকে। বাদাম পাইলে একটু একটু সাউন্ড দাও, আমার সাউন্ডটা একটু ভিতরে ঢুকে উঠতে, একটু চেষ্টা করো একটু মারা যাবে। বাবলা গাইবি আমার মনে, বাবলা গাইবি আমার মনে।
I don't know.
বাড়ি যাইয়া দেখো না বাপে কালি দিয়া এবার যেতে বাড়ি গেল ছায়া থেকে উঠে পাইয়া ছেলে বলে সবাই চলে দিয়া ওই বসে জন্ম যাবে আমি নাই এক ছেলে পুরুষ সাথে দাঁড়িয়ে আছে নাই ওই বসে জন্ম যাবে আমি নাই এক ছেলে পুরুষ সাথে দাঁড়িয়ে আছে ভালো ভালো আপনারা ঘটনাকে বুঝতে পারছেন পরিষ্কার ঘটনাটা বুঝছেন পরিষ্কার কিন্তু যে জীবনীতে এই ঘটনাটা লিখেছে এই জীবনীতে এমন লিখে না যে 3টা মেয়ে বিয়ে হয়েছে 5টা মেয়ে বিয়ে হয়েছে জামাই বাড়ি ছিল মেয়েরা গর্ভবতী ছিল এরকম কিছু লিখে নাই অতএব তাহা আমি বাচ্চার কথা বলতে পারবো প্রশ্ন করলে যে আমাকে জবাব দিতে হবে এমন কোনো শাস্তি নেই। আস্তে আস্তে এটা কোনো কিতাবাদিতে হযরত বরাদির আব্দুল কাদের জীবনীতে কোথাও লেখা নাই যে 3টা মেয়ের বিয়ে হয়েছিল 5টা মেয়ের বিয়ে হয়েছিল গর্ভ সন্তান সন্ততি ছিল এমন কোনো বিষয় লেখা নাই আমি বাড়তি কথা কাছাকাছি করে দেন এই যে একবার বাড়াইতেছেন একবার কমাইতেছেন এই যে চাইতেছে দিতেছেন আবার আইতেছে এটাই কিন্তু আরো বেকার করতেছে সাউন্ডটা এলোমেলো হইতেছে এটাই করেন করার চেষ্টা করেন সাউন্ড ভালো ইঞ্জিনিয়ার ভালো সব ভালো এত কমান বাড়ানো না কম বলে কি হয়েছে উপরটা মানুষ আরে সাউন্ডই তো নাই কম হইলে তো কোনো সমস্যা নেই সাউন্ডই তো আসলো বারে বারে আমি একটা জায়গায় যাচ্ছে সম্মানিত আশিকান বিন্দু তাহার যা জিজ্ঞাসা ছিল শেষ সোনার বাংলাদেশ এবার একটা জিজ্ঞাসা করি লাখুন ভাবের মারামারি আপনি শুধু বলবেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখন ভারতবর্ষে এসেছিল আপনি একটা গান দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন অত্যন্ত সুন্দর করে যে অজয় পাল শূন্য পাঠালো হাজার এই করলো সেই করলো কিন্তু খাজা বাবার জীবনীতে পাওয়া যায় আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে খাজা বাবার এক ভক্ত তুলেছিল সারা ভারতবর্ষে পানি শূন্য হয়ে গিয়েছে আমার জানার বিষয় খাজা বাবার কোন ভক্ত কোন কামিলতির জুড়ে কোন পাওয়ারে একটা ঘটির মধ্যে সমস্ত আনা সাগরের পানি তুলেছিল এই ভক্তটার নাম কি আর সে ভক্তটা কোন কর্ম করেছিল একটা জিজ্ঞাসা একটা ভাব দেখা গেছে নারীরা নাকি অনেক যাই হোক আমি সেরকম বলবো না আমি ওই যে জালালতি খাতে বলছে লক্ষ নারীর মন জুড়াইয়া প্রেমের মন আপনি বলে চিন্তা মানুষ ধরে মন্ত্র চিন্তা মানুষ ধরে কিছু দিনও তার তুলনা কায়া ভিন্ন প্রমাণ হয় না পশু পাখি জীবাদি যতই সংসারে আমার জানার বিষয় আসলে লক্ষ লক্ষ নারী একটা পুরুষের কাছে মাথা নত করে আপনাদের নারীদের কিসের অভাবে ওই পুরুষটার কাছে মাথা নত করেন কি সমস্যার কারণে কি অভাব আপনার কারো কোনো কিছু অভাব না হলে আরেকবারই দাঁড় করবো না ভাই মহিলাদের মরিচ না থাকলে পাশের বাড়ি আরেকজনের ননদ বাসুরে বউ থাকতে সাবান থাকতে দেয় করে ভাই আমার মরিচ নাই 5টা মরিচ দাও তেল নাই
একটু চাল দাও, তাই না? অভাব থাকলে মানুষের দুনিয়ার কাছে আরে দূর যা। আপনি শুধু বলবেন এই লক্ষ লক্ষ নারীদের কি আপনাদের অভাব, আমার মতো একটা পুরুষের কাছে যাইয়া সেই অভাব পূরণ করতে হয়, এই বিষয়টা কি বলবেন? কি কথা কি উচিত কথা বলছি? আপনাদের কিসের অভাব? ওই পুরুষের কাছে আপনাদের যায় লক্ষ লক্ষ নারী ওইখানে মাথা মতো করে কিসের অভাব? অভাবটা কি? আর ওই পুরুষের কাছে আছে না কি? লক্ষ লক্ষ বলে দিয়ে দিতেছে কি জিনিসটা নাকি আপনারা এই বেকুলি আকুলি হয়ে পুরুষের পাশে পাশে ঘুরেন? অত্যন্ত সুন্দর একটি গান করেছে, আমি মাথা ধরেছি, বন্ধুর প্রেমে পড়েছি।